প্রতিটা রেসিপির মতো আজকের রসমালাইও অনেক সহজ আর মিষ্টিগুলো অনেক বেশি তুলতুলে হয়েছে। যাদের কাছে সফট রসমালাই ভালো লাগে রেসিপিটা দেখে নিতে পারেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সিরকা আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। আর এখানে 1.5 লিটারের মতো লিকুইড মিল্ক ফুটিয়ে নিচ্ছি। মিল্কটা যখন একবার ফুটে যাবে তারপর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর আমরা পানির সাথে যে সিরকাটা মিশিয়েছিলাম এই পানিটা ঢালতে হবে। এই সময় চুলাটা অবশ্যই বন্ধ রাখতে হবে, তা না হলে কিন্তু ছানাটা হার্ড হয়ে যাবে, ওই ক্ষেত্রে মিষ্টি ভালো হবে না। সিরকা আর পানির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এরকম ছানা কাটতে শুরু করেছে। আর এই পর্যায়ে বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না, এটা সাথে সাথে একটা পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। একটু চেপে পানিটা ফেলে দিতে হবে। আমি ঘন্টাখানেকের মতো ঝুলিয়ে রেখেছিলাম আর এরকম একটা সফট ছানা হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রথমে কিছুটা এরকম খুলে নিচ্ছি, তারপর বোর্ডে দিয়ে এভাবে করে মতে নিচ্ছি। হাতের তালু দিয়ে একটু সফট করে মতে হবে, তা না হলে কিন্তু আবার ছানা থেকে তেল বের হয়ে যাবে, ওই ক্ষেত্রেও মিষ্টি ভালো হবে না। এরকম যখন সফট হয়ে গেছে এখন আমরা মিষ্টির বলগুলো বানানোর জন্য ছানাটা একদম ঠিক আছে। সবগুলো বল যাতে একরকম হয় এজন্য চামচ নিয়ে বানাতে চেষ্টা করবেন। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু সাইজে আরেকটু ছোটও করতে পারেন। তারপর চুলায় আরও একটা পাত্র বসিয়ে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আর সাথে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু যার যার টেস্ট অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমাদের দুধের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এখন চুলাটাকে কমিয়ে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটেই আমাদের রসমালাইটা রেডি হয়ে যাবে। এখন চুলাটাকে বন্ধ করে দেব। এই রসমালাইটা বানানো এতটাই সহজ যে মিষ্টির বলগুলোকে আপনাকে আলাদা করে শিরাতে দিতে হবে না। 1 ঘন্টার মতো শিরাতে ঠান্ডা করে নেওয়ার পর রসমালাইটা খাওয়ার জন্য একদম রেডি। খুব সিম্পল আর বলা যায় স্বাস্থ্যকর উপায়ে কোনো কিছু ছাড়াই এরকম একটা রসমালাই আপনি নিজে বাসায় রেডি করতে পারবেন। আর এই রসমালাইয়ের টেস্টটা অনেক বেশি। চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনার রসমালাইটাও খেতে এরকম টেস্টি হবে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।